ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। জোরে বলো না, একটু ভাষাও। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগা জায়গা মদিনা। আরেকটু জোরে বলবে না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা। প্যান্ডেল ফেটে যাবে, আরো জোরে বলো। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে আমার সাখে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবে কদম ছাড়বো না, ভালো লাগা জায়গা মদিনা। আল্লাহুম্মা পাক, এই চোখ দিয়ে আপনার বান্দাটা বাজে জিনিসকে লক্ষ্য করেছে, খারাপ জিনিসকে লক্ষ্য করেছে। এরকম ভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ জানাবে সাজ্জাদ আব্দি ও আমার ফেরেশতারা আমার বান্দাটাকে জাহান্নামী করে দাও, বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বান্দা খানা বলবে, ও রব্বে আল্লাহ পাক, আজকের দিনে আমার এই মাংসপিণ্ড শরীরে জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না। ফেরেশতারা ছেড়ে দিবে। বান্দা খানা দৌড়ে দৌড়ে আল্লাহর কাছে চলে আসবে। আল্লাহ পাক আপনি বলেন, আল্লাহ আজকের দিনে আল্লাহ আমি কুরআন পাকে শুনেছি আপনি নাকি কুরআন পাকে ইরশাদ করেছেন, ওমা ইয়াতাকাল আলাল্লাহি ফাকুয়া কাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আপনার উপরে ভরসা করে রইলাম। আমার আল্লাহ জানাবেন আমার বান্দা সত্য কথা বলেছে, ও আমার ফেরেশতারা চলে যাও চলে যাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার বান্দা জীবনের গুনাহগুলিকে maaf করে দিয়ে আমি আল্লাহ তাকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। তাহলে আসেন, এরপরে আসবে মুনকার নাকির ফেরেশতা। বান্দাকে কয়টা সওয়াল করবে? জোর করে বলো। তিনটা। মান রাব্বুকা, তোমার রব কে? কেন এই প্রশ্ন করা হয়? বলছে মুসাইলামাতুল কাজ্জাব, তোমরা কাকে রব বলে মেনেছো? উত্তর দেব রাব্বি আল্লাহ, আল্লাহকে রব বলে মেনেছি। 2 নম্বর প্রশ্ন করবে মা দীনুকা, তোমার দ্বীনটা কি? কোন ধর্ম দিয়ে আল্লাহকে মেনেছো? তখন আমরা উত্তর দেব দ্বীনি, জোর করে বলো, ইসলাম। 3 নাম্বার ওমান নবিয়ুকা, তোমার নবীটাকে? মুসাইলামাতুল কাজ্জাব, সে নবী দাবি করেছিল, তোমরা কাকে নবী বলে মেনেছো? উত্তর দেব নবিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী বলে মেনেছি। আল্লাহ তার কবরটা জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিবে। আসেন আমি সরাসরি আলোচনায় যাব। আমরা কারা কারা আল্লাহর গোলাম হতে চাই একবার হাত তুলে দেখান তো দেখি। একজন তাকবীর মারেন, এই জোর করে। তুমি বক্সের সাউন্ড বাড়াও, গলা টেনে দিবে, এই বক্সগুলো দাও, এরকম এত চাপা সাউন্ড হলে হয় না। জোর করে সাউন্ড দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। একজন দেন, তুমি দাও জোর করে। একবার দিলে হয়, 3 বার দিতে হয়। আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন আমরা আল্লাহর দিকে ফিরে আসব। জেনে রেখে দেন আল্লাহর পথে আমরা ফিরে আসি। আসেন আল্লাহর গোলাম হতে চাই। ভাই নবী 3টে মসজিদের কথা বললেন,
কটা মসজিদ? জোর করে বলো। তিনটে। নাম্বার 1 মসজিদুল হারাম, যেটা কোথায় অবস্থিত? মসজিদুল হারাম মক্কা শরীফে। কোথায়? মক্কা শরীফে। যে মসজিদে 1 রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। লেভেলে সুবহানাল্লাহ বলতে হবে। আরেকটু জোরে বলো। এটা পিপুলদার বড় জলসা না? জোর করে বলতে হবে। ভাই হাত তুলেছি আল্লাহর জন্য, এটা দেখেছে কে? জোর করে বলো। আল্লাহ। সওয়াব দেওয়ার মালিক কে? সবাই মিলে জোর করে বলো আল্লাহ। কিয়ামতের দিন যদি আল্লাহ এই হাত তোলা কবুল করে নেয়, জানবেন এটার ওসিলায় আল্লাহ নাজাত দিয়ে দিবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, আমি প্রতিটা জায়গায় গিয়ে বলে থাকি, মুসা নবী আল্লাহকে একদিন বলছে, আল্লাহ আমি দুনিয়ার জমিনে সবথেকে গুনাহগার মানুষকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় কথা কই না। লোকটা যাবার সময় কি ছিল? গুনাহগার, আসবার সময় নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা সম্ভব কেমন করে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগি, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, আব্বা জান আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন আমি আল্লাহ আমার রহমত বড় বলেছে, আমি আল্লাহ তার জীবনের পাকার পাকার গুনাহটাকে ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। যাও খবরদার। তাহলে আজকে সেই জায়গাতে আপনি আমি বসেছি, নিজেদেরকে চিন্তা করে। 1 নাম্বার মসজিদুল হারাম, 2 নাম্বার মসজিদে নববী। কোথায় অবস্থিত? জোরে বলো। মদিনা শরীফে। দেখবেন এখন সমাজকে লক্ষ্য করেন, অনেক মানুষ আছে আপনাদের দুয়ার বরকতে 3 মাস 4 মাস আগে আমিও মদিনা শরীফে ছিলাম, তো অনুভব করলাম মক্কায় 7 দিন ছিলাম, যে দেখলাম বা এখানেও যারা হাজী সাহেব আছে জিজ্ঞেস করে দেখতে পারেন, মক্কায় গেলাম, মদিনার তুলনায় মক্কায় একটু ভিড় বেশি। কোথায় বলো বলো কথা না, মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি। কোথায়? মক্কা শরীফে। কারণ মক্কা শরীফে অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। আর একটু প্যান্ডেল ফেটে যাবে, জোরে বলো। কার গোলাম? নবী পাকের গোলাম, যারা মদিনায় যায়। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তো এরকম ভাবে অনেক হাজি আছে হজ পাকে যায়, দেখবেন এরা যে মশলা মারে, বলছে কেন আমরা মদিনায় যাব? কারণ উমরার আরকান 4টে। কটা? যদি কেউ উমরা করে, এর আরকান হচ্ছে 4টে। এহরাম পরা, তোয়াফ করা, সাই করা, আর মাথার চুল ফেলে দিয়া। কটা হলো? জোর করে বলতে হবে, 4টে। জেনে রেখে দেন মনোযোগ দিয়ে। ভাই ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কি বললাম? বুঝলে আবু বকর আর না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা? আরেকবার হাত তুলে দেখান। কষ্ট দিচ্ছি কিন্তু বাপ, মনে দুঃখ নেবেন না। না রে তো ভিড়।
আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন। এখন অনেকে মশলা মারে, এখন মশলার জায়গা হচ্ছে সব থেকে বড় জায়গা চায়ের দোকান। কোথায়? চায়ের দোকান। অনেক মশলা মারে না চায়ের দোকানে, দেখবেন বড় বড় সব মশলা দেয়। এরকম কিছু হাজি আছে, এরা হজ করতে যেয়ে বলে কেন মদিনায় যাব, উমরার আরকান চারটে মেনে বাড়ি চলে আসবো, আমরা কেন মদিনায় যাব? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, এরকম ভাবে দুবাই গিয়ে, কারণ আমাদের মিকাত হলো ইয়ালামলাম পাহাড়ে, আমরা ফ্লাইটের মধ্যে এহরাম পড়তে পারি না, তাই অনেকে এয়ারপোর্টের মধ্যে এহরাম পরে নিয়ে বান্দাখানা তালবিয়া পড়তে পড়তে বান্দাখানা কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরকম ভাবে কাবা ঘর তওয়াফ করতে করতে বান্দাখানা আস্তে আস্তে করে কাবা ঘরে পৌঁছে যায়। আল্লাহ পাক জীবনে কি আর কোনোদিন কাবা দেখতে পাবো কি জানি না, যে কাবা কি আরে আমার জানের কাবা, আরে আমার প্রাণের কাবা, আরে আমার মনের কাবা। এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ হাজী বান্দারা যখন কাবাকে দেখতে পেয়ে হাত তুলে আল্লাহর কাছে যা যা দোয়া চায়, আমার আল্লাহ পাক হাজীদের হাতে দোয়া কবুল করে না। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছেন এরকম ভাবে যারা কাবায় চলে আসলো, কাবাতে এসে এরকম ভাবে কাবা ঘর তওয়াফ করে এরকম ভাবে আস্তে আস্তে করে, তবে কাবার দিকে তাকানো যাবে না। কাবা ঘর তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে বান্দাখানা দৌড়ে দৌড়ে চলে যায়। এই নওজোয়ান যুবকের আগা সাফা মারওয়া সাই করে এরকম ভাবে মাথার চুল ফেলে দেয়। তারা বলে কেন আমরা মদিনায় যাব, উমরা তো মিটে গেছে, কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল ফাটা দেখেন, এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। এই নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে লক্ষ্য করা যায়। আল্লাহ নবী জানিয়েছেন লক্ষ্য করে দেখেন, নবী আমার বলে দিয়েছে কাবা শরীফ গত না, কেননা যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে। আল্লাহ নবী মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে, নবী আমার নামাজ পড়ে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন, আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, আপনি সিজদা থেকে মাথা তুলে আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। আরে একটু জোরে বলা গেল না? যাও, আমি আল্লাহ হাবিব তোমার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। জোরে বলো, জেনে রেখে দেন। তাহলে নবী বলছে যারা মদিনায় আসলো, আমি নবী আমাকে সালাম দিল, আমি নবী তাদের সালামের উত্তর দিই। আরো জোরে বলা গেল না? নবী বলছে যারা মদিনায় আসলো, আমি নবী আমার দরবারে এসে আমার মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লো, সে যেন 50,000 রাকাত নামাজের সওয়াব পেল। কত রাকাত? 50,000। জেনে রেখে দেন। তাহলে কাজে কাজী আপনাকে আমাকে পরিবর্তন হওয়া লাগবে। 3 নাম্বার মসজিদ, মসজিদুল আকসা কোথায় অবস্থিত? জি, জেরুজালেম, ফিলিস্তিনে। ফিলিস্তিনের মানুষ বলে আমরা তো দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। তোমরা আর আমাদের দিনে 6 ওয়াক্ত নামাজ পড়া লাগে। কি? যেটা জানাজার নামাজ। কিসের নামাজ? জানাজার নামাজ। এই ফিলিস্তিনে এক লোকের 11টা ছেলে মারা গেছে। পরের দিন বাপ লোককে মিষ্টি বিলি করছে, এই তোমার 11টা ছেলে মারা গেছে, ব্যাপার কি? বলছে শুনো, আমার 11টা ছেলে মারা গেছে তো কি হয়েছে? আমি আমার
কারণ আল্লাহকে কিয়ামতের দিন বলে দেব, আল্লাহ আমি 11টা শহীদের আব্বা। জোরে বলো, কটা শহীদের? 11টা। জেনে রেখে দেন ভাই। এখন বিচার ঠিক হয়? বলো বলো, বিচার ঠিক হয়? কোনদিন ঠিক হয় না। দেখবেন আগেকার যুগের এক দেশে পীর আর মুরিদ ছিল। কি নাম বললাম? পীর আর মুরিদ। দুজনে ঘি খেয়ে খেয়ে ঘাড় মোটা করেছে। আর পীর সাহেব বলছে, বাবা মুরিদ আমার, এই তুমি আজকের দিনে এখানে থাকবে? জি হুজুর এখানেই থাকবো। চলো চলো, ঠিক আছে। আর ওই দেশে দুই চোর চুরি করতে যে পাঁচি চাপা পড়ে মারা গেছে। কে? জোরে বলো। দুটো চোর। চোরের যে বাপ রাজার দরবারে বিচার দিয়েছে, রাজা আমার ছেলেগুলো পাঁচি চাপা পড়ে মারা গেছে, এর তো একটা বিচার করতে হবে। রাজা বলছে ঠিক কথা, যাও ওই বাড়িওয়ালাকে ডেকে নিয়ে এসো। এই তুই কেমন বাড়ি তৈরি করেছিস? তোর বাড়িতে চুরি করতে যে পাঁচি চাপা পড়ে মারা গেছে। রাজা বলছে, বাড়িওয়ালা বলছে, রাজা দোষ আমারও না, আমি কি বাড়ি তৈরি করি? বাড়ি তৈরি করে রাজমিস্ত্রি। বলছে ঠিক আছে, তোমাকেও ছেড়ে দিলাম, যাও রাজমিস্ত্রিকে ডেকে নিয়ে এসো। এই তুই কেমন বাড়ি তৈরি করেছিস? রাজা দোষ আমারও না, লেবার যেমন মশলা দিয়েছে আমি অনুরূপ ওরকম বাড়ি তৈরি করেছি। বলছে যা, তোকেও ছেড়ে দিলাম, ওই লেবারকে ডেকে নিয়ে আয়। এই তুই কেমন মশলা দিয়েছিস? বলছে রাজা আমি যখন মশলা বানাচ্ছিলাম তখন একজন জোর করে ভয়ে দৌড়ে এসছিল, আমার মশলা সব পানিতে পড়েছে, আমি সব মশলা কি করব, নষ্ট হয়ে যাবে, দিয়ে দিয়েছি। বলছে যা, তোকেও ছেড়ে দিলাম, হাতিয়ালাকে ডেকে নিয়ে আয়। এই তুই কেন হাতি দৌড় কাটাচ্ছিলিস? বলছে রাজা দোষ আমারও না, কারণ এক মেয়ে এমন চুরি করে ঝনঝন করে আওয়াজ করছিল, ওর আওয়াজ শুনে আমার হাতি ভয়ে দৌড়েছে। বলছে যা, তোকেও ছেড়ে দিলাম, ওই মহিলাকে ডেকে নিয়ে আয়। তুই কেন চুরি করে আওয়াজ করছিলিস? বলছে চুরি তো আমি বানাইনি, চুরি বানাই কে? স্যাগরা। বলছে যা, তোকেও ছেড়ে দিলাম, স্যাগরাকে ডেকে নিয়ে আয়। এই তুই কেন দৌড় কাটাচ্ছিলি বল? বলছে রাজা দোষ আমারও না, আজকের দিনে স্যাগরা এখন কোনো উত্তর খুঁজে পাইনি। লাস্টে কালে রাজার বিচারের সিদ্ধান্ত হলো যে গলায় ফাঁসি দেব। যেই ফাঁসি দিতে যায় দড়ি বেরিয়ে চলে যায়। রাজা বলছে যা, আমি ফাঁসি দেব নিয়ত করেছি, ঘাড় মুটা লক্ষ্য গেলিয়ে। কেন ওই পীর আর মুরিদ মনে আছে তো? কেন মুরিদ কি করেছে? ঘি খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে। এখন মুরিদের গলায় দড়ি বসিয়েছে, একদম ম্যাচে ম্যাচ। মুরিদ বলছে রাজা আমার দোষটা কি? বলছে তোর দোষ তেমন কিচ্ছু নাই, তোর ঘাড় মোটা, এটাই তো সব থেকে বড় দোষ। কি মোটা? ঘাড় মোটা, এটাই তো সব থেকে বড় দোষ। এখন রাজা কি করলো? আস্তে আস্তে করে রাজা মুরিদকে ডেকে নিয়ে চলে গেল। বলছে যাই। এখন পীর বলছে আমাকে ছেড়ে দাও, আমার মুরিদকে দাও। মুরিদ বলছে না, আমার পীরকে ছেড়ে দাও, আমাকে দাও। রাজা বলছে পীর সাহেব কেউ ফাঁসি নিতে চাইনে, আর আপনারা ফাঁসির জন্য কেন টানা হিজরা করে? বলছে শুনো, তোমাদের বিচার ঠিক নয়, এই জন্য তোমাদের বিচারে যে গলায় ফাঁসি দিবে সে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। জোরে বলো। আর একটু জোরে বলা গেল না? তাহলে আজ সমাজে বিচার ঠিক হয়? জেনে রেখে বলো ভাই। আমাদের বাবরি মসজিদ, তার আগে একবার দরুদ পড়েন, একটু কষ্ট দিচ্ছে, একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা, বলছি গলাটা সরু করো, টোনটাকে বাড়াও, একটু বক্সে সাউন্ড দিয়ে রাখো, গলা বসে যাচ্ছে ভাই। দরুদ শরীফ। আল্লাহুম্মা আল্লাহুম্মা আমার ভাইরা আসেন, বলুন আমাদের বাবরি আমাদের কাইতে কেড়ে নিয়েছে না লাইনে?
জোর করে বলো, কেড়েছে না? বাবরি আমাদের কায়দে কেড়ে নিয়েছে। তবে মসজিদ কার ঘর? আওয়াজ দিয়ে বলো, চিৎকার দিয়ে বলো, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। ভাই ইনসাফ করে বলবেন, আপনার ঘরে যদি কেউ একটা দেয়াল ভেঙে দেয়, আপনার ঘরে যদি একটা কেউ দেয়াল ভেঙে দেয়, আপনি কি তাকে ছেড়ে দিবেন? চলে যাও, আপনি ছেড়ে দিবেন? ছাড়বেন না। জেনে রেখে দেন, অনুরূপ আল্লাহর ঘর মসজিদ। জেনে রাখবেন, যে বিচার করে, খবর নিয়ে দেখো ওই বিচারপতি তাদের দলের। ভুল বলছি না ঠিক বলছি? আওয়াজ দিয়ে কথা বলো। বাবরি আমাদের কায়দে নিয়ে নিয়েছে, তবে আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস আগামীতে আল্লাহ বাবরি আমাদের কাছে আবার ফিরিয়ে দিবে। জোরে বলে, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। আমি লক্ষ্য করে দেখতে পাচ্ছি মসজিদুল আকসা, মসজিদুল আকসা আগামী দিনের মুসলমানদের আকসা। আরেকটু জোরে বলো। কথা ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দেন। আসেন, আল্লাহ টোটাল 8 শ্রেণীর বান্দাকে ভালোবাসেন। 4টে ওয়াদা করেন, 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসেন। আমি বলেছি আমরা আল্লাহর গোলাম হতে চাই, এমনি এমনি হওয়া যাবে না। 4 শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন। বাপেরা, যদি এই 4টের মধ্যে আপনিও পড়েন, জানবেন আল্লাহ আপনাকেও ভালোবাসেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার 1, 1 নাম্বার, আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে। কাকে? জোরে বলো। সবরকারী। ভাই আমাদের কাছে নামাজ আগে না সবর আগে? বলো বলো। ইয়েস, আগে সবর। সবর না হলে নামাজ হবে? আগে ধৈর্য আনতে হবে, তারপরে কথা কই না, তারপরে নামাজ। ধৈর্য না থাকলে নামাজ হবে না। দেখবেন অনেকে মসজিদে জুম্মার দিনে যায়, বাস্তবকে মিলিয়ে নেন। জুম্মার দিনে মসজিদে গেল, মসজিদে যে দেখবেন ইমাম সাহেব যখন সানি খুতবা পড়ে, তখন যুবকরা মসজিদে ঢুকে। কথা বলেন, আছে না নাই? আর নবী বলছে যে মসজিদে আগে গেল, মসজিদে আগে যে ইমামের আগে গেল, সে যেন একটা উট কুরবানি করার সওয়াব পেল। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে কাজে কাজী আপনাকে আমাকেও লক্ষ্য করতে হবে। খুব খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজকে সাধারণ চিন্তা করে দেখবো, আজকে আপনাকে আমাকেও ভাবতে হবে। মন দিয়ে একদম শুনেন। এরকম ভাবে যারা মসজিদে যায়, মসজিদে যে ছটফট করে, নবী বলছে যাও, আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে, ফেরেশতারা যাও, এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও, কাল কিয়ামতের ময়দানে এদের নামগুলো সব মুনাফিকদের খাতায় লিখবে। কাদের খাতায়? জোরে বলো। মুনাফিক। আর যারা মসজিদে গেল, যে বলছে আলহামদুলিল্লাহ আমি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় এসে পৌঁছেছি, নবী বলছে আল্লাহ ফেরেশতাদের বলবে, ফেরেশতারা লে আমার ওই সমস্ত বান্দারা, এরা আমি আল্লাহ আমার মুমিন বান্দা। জোরে বলো। কি বান্দা? মুমিন বান্দা। তাহলে আসেন আমরাও মসজিদে যাব, যে সবর করব। বলো ইনশাআল্লাহ। ভাই কুরআন শরীফ আল্লাহ নামাজের কথা কত জায়গায় বলেছে? 82 জায়গায়। আকিমুস সালাত, তোমরা নামাজকে কায়েম করো। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল বলছেন কুরআন শরীফ আল্লাহ 90 জায়গায় সবরের কথা বলেছে। একটু চিল্লে বলো। ভাই সুবহানাল্লাহ, বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? বাঁচবেন 1 ঘন্টা সিংহের মতো বাঁচেন। আমরা আল্লাহর জন্য বলছি, যদি গলা ফেটে মরেও যায়, আমি বিশ্বাস করি আপনি জান্নাতি। জোরে বলে। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। আসেন তাহলে এই সবরকারী নবীর এক সাহাবী ছিলেন, প্রতিদিন নামাজে দাঁড়াতো, দুনিয়ার কথা চিন্তা হতো। কোথায় দাঁড়িয়ে? নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করতেন। এখন নবীর কাছে গেছে, নবীর কাছে যে বলছে হুজুর বিয়াদবি মাফ করেন, আপনার কাছে এসেছি। কি ব্যাপার হুজুর? নামাজ এই নবী দরবারে নাই, আলীর সঙ্গে দেখা। কার সাথে? হযরত আলীর সঙ্গে। আলীকে এসে বলছে, আলী আমি প্রতিদিন নামাজে দাঁড়াই, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কবুল হবে? হযরতে আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন, যাও তোমার নামাজ কবুল হবে না। মন খারাপ করে সাহাবী বাড়ি চলে গেছে। আরো কনফিউজ। পরের দিন নবীর দরবারে এসেছে, কি ব্যাপার?
কালকে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে, আলী বলেছে যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলী তুমি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না? জি ইয়া রাসূলুল্লাহ। আলী তুমি উজু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। আর একটু জোরে বলা গেল, কি দিবে? চাদর দিবে। নবী বলছে আলী, আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাত নামাজ পড়ছে, মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেব বলেছিল, তো কার চাদর দিবে? কে চিন্তা করছে? বলো বলো। আলী একটু আগে ফতোয়া দিয়েছিল, আবার এখন নিজেই মনে মনে চিন্তা করছে। নবী আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে, আলীও নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। কি ব্যাপার হুজুর, আপনি যেই কারণে হাসেন আমি আলীও তো সেই কারণে হাসি। বাবা তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে ভুল হতে পারে, তার ভুল হওয়া তো স্বাভাবিক, চলে যাও, খবরদার তুমি এরকম ভাবে কাউকে ফতোয়া দিবে না, বুঝিয়ে বলবে যে ইয়া রাসূলুল্লাহ। কোন আলী? কোন এক টাইমে আলীর পায়ে তীর ঢুকে গেছে। কি তীর? তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। শরীর থেকে তীর বার করতে যায়, শরীরের চামড়া গোস্ত সব বেরিয়ে যায়। আলীর পা থেকে তীর বার হতে চায় না, যাই দৌড়ে দৌড়ে নবীর দরবারে চলে গেলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর হুজরা মোবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি, আমাদেরকে আলী ফতোয়া দিয়েছে। হুজুর আজকের দিনে হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজি দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নেবে। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী বলে, আল্লাহর কসম আমি আলী যখন নামাজ পড়ছিলাম তখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো, আমি হযরতে আলী এতটুকু টের পাই না। যাও সেই আলী, খবরদার। তাহলে আমরাও নামাজ পড়বো ইখলাসের সঙ্গে, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলেন, আল্লাহ কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। জেনে রেখে যান ভাইরা, আব্বারা, তরুণেরা, তথাপিও আমরাও 2 নাম্বার দেখেন, নবী মেনেছিলেন, নবী সবর করেছিল। নবীর মধ্যে যদি সবর না থাকতো আমরা ইসলাম পেতাম? জোর করে বলো। আসেন একটু আপনাদের জিজ্ঞেস করব, কিন্তু ভালো করে বুঝবেন, ওয়াজ বুঝার জিনিস আবারও বলছি, একটু মন দিয়ে শুনেন। আল্লাহ নবী মক্কার মানুষদের কাছে গেলেন, হে লাতুজ্জা বলের পূজারীরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না, নবীর মন খারাপ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী মনটা খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, তোমার কি জন্য মন খারাপ? তোমার কি জন্য মন খারাপ? আল্লাহ নবী জানিয়ে দেয়, ও রব্বে আল্লাহ পাক, আজকের দিনেতে মক্কা মানুষদের কাছে গেলাম, কেউ আমি নবী আমার কাছে আসে না, আল্লাহ আমাকে কেউ নবী বলে মানে না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব শুনে রেখে দাও, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলে, ও যুবকেরা, ও পিপুলদার মানুষেরা, আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন। ও বাবা জি আবু বকর, তুমি কি আমি নবী? আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিন আমি ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বকর মুসলমান হয়েছিল বলে বকর কাফেররা আবু বকরকে এত মারা মেনেছিল, গোটা শরীর
শরীরখানা টপ 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 করে রক্ত গড়িয়ে আল্লাহর জমিনায় পড়ে যায়। আবু বকরের সারাদিন কোনো ঘুষ নাই, সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের ঘুষ ফিরেছে। আল্লাহ পাক আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে। আবু বকর চলতে পারে না, মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও যুবকেরা, যে আবু বকর চলাফেরা করার ক্ষমতা নাই, আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলে তাই আপনাদেরও বলে যায় নবী 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 করে, কেননা আমার আল্লাহ নবী নবী করেছে, হুর কালেমার নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করেছে। এরকম ভাবে হযরতে আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে ওমর নবী নবী করেছে, হযরতে উসমান নবী নবী করেছে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে খাব্বাব নবী নবী করেছে, হযরতে মুসাইব নবী নবী করেছে, হযরতে হানজালা নবী নবী করেছে, হযরতে আবু দারদা নবী নবী করেছে, হযরতে এরকম ভাবে বিলাল নবী নবী করেছে। চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে, সুনান ইবনে দাউদ নবী নবী করেছে, ইমাম এরকম ভাবে ইমাম বুখারী নবী নবী করেছে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে সুফিয়ানে সাউরি নবী নবী করেছে, আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে, আল্লামা আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, আল্লামা জুনাইদ বাগদাদি নবী নবী করেছে, আল্লামা হাজার এরকম ভাবে লক্ষ্য করে দেখে আল্লাহ পাকের ওলি হযরতে পীরানবী দস্তগীর এরকম ভাবে উসমান হারুনি নবী নবী করেছে। আপনার এরকম ভাবে হযরতে খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে, হযরতে নিজামউদ্দিন